শীতকাল মানেই পিকনিক, আর শীতকাল মানে রোদে বসে একসঙ্গে খাওয়া দাওয়া। হ্যাঁ, এই একসঙ্গে খাওয়া দাওয়ার জন্য প্রয়োজন অনেক জনের, তাই কোনো চিন্তা নেই। আমার মামার বাড়িতে চলে এসছে মাসি, দিদা, দাদু সবাই। আমরা সবাই মিলে আজ পিকনিক করতে চলে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি পিকনিক করার জায়গাতে। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই সুবর্ণরেখা নদীর পাড়ে। তো এখানে সবাই মিলে আমরা পিকনিক করব। প্রথমেই ছোটদের আগমন, দু ভাই হেঁটে চলেছে। হ্যাঁ, এরা কিন্তু ক্যামেরার সামনে আসতে একদমই রাজি নয়। যেই দেখেছে ক্যামেরাটা অন আছে তেমনিই চলে গেছে। এরপরে আমার মা সবজি কাটছে, মামি রান্না করছে। তো চলো কি বলছে মা শুনে নি। কি রান্না করছো? বেগুন পোড়া দিয়ে মাংস। আচ্ছা, তাই তো বেগুন পোড়া হচ্ছে মাংস হবে, তার মানে কি দাঁড়ায়? বেগুন পোড়া দিয়ে মাংস। আর এগুলো কি ক্ষেতের সবজি? হ্যাঁ, বললে মিথ্যে কথা। আচ্ছা ফুটোদি, তুমি আর আমি নদীতে চান করতে যাবো, চল। কখন যাবে? মাংস রান্না করতে করতে হ্যাঁ, না এবারে ক্যাটারিং করতে হবে। আমরা সবাই ক্যাটারিং খুলি, চলো। তাই? আরে বাস, দারুণ ব্যাপার। হ্যাঁ, এসেছিলাম। আর তনুশ্রী তো খালি বেগুনি পুড়াচ্ছে, আর কোনো কিছু করছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এতক্ষণ শুনে নিলে মা ছোট মাসির কথা, সাথে মামিও যোগ দিয়েছিল। হ্যাঁ, এগুলো কিন্তু সত্যিই খেতে টাটকা সবজি, কারণ সুবর্ণরেখার পাড়েই সবজি চাষের প্রচুর সম্ভার। তো এখন মামি, বড় মাসি, বোন, বনু সবাই মিলে সবজি কাটতে বসে গেছে। আর এখন একটা স্পেশাল ব্যাপার চলছে, এটা হচ্ছে কদবেল মাখা হচ্ছে। তাও নুন, চিনি, লঙ্কা, কাঁচা লঙ্কা আমাদের কাছে ছিল না, সবকিছুই ধার করা। ধার করে জিনিস খাওয়ার টেস্টটাই আলাদা, তাই না? তো আমরাও খেলাম ধার করে, সেটাই আমরা আলোচনা করছিলাম। মা ওদিকে রান্না করছে, এদিকে চলছে আমাদের খাওয়া দাওয়া, কাটাকাটি সবকিছু। এইভাবেই আনন্দে কাটছে। তোমরা নিশ্চয়ই ভাবছো এতক্ষণ আমাকে কেন দেখতে পাচ্ছ না। দেখবে দেখবে, একটু ওয়েট করো, নিশ্চয়ই আমাকে দেখতে পাবে। তো এভাবেই খুব খুব মজায় কাটছে দিনটা। সবাই বলে না, আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, সত্যিই বেড়ে যায়। এরপরে চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। খাওয়া দাওয়া প্রায় শেষ। তো এখন সবাই আমরা হাতে দই নিয়ে নিয়েছি, এবার মিষ্টি পড়বে। তো এটাই হচ্ছে আজকে ছিল মাটন, ভাত আর মূলোর একটা সবজি, বেগুন পোড়া। এত কিছু তো খেলাম, তাতে পেট ভরেছে, কিন্তু মন কি আর ভরেছে? তাই মন ভরানোর জন্য চলে এলাম ফুচকার দোকানে। তো আমার ভাই বোনের ফুচকা না হলে চলবে না, আমাদের ফুচকা দরকার। তাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। পিকনিক করতে গেছি, মন প্রাণ সবকিছু তো ঘুরিয়ে আসতে হবে, তাই না? তো চলো এবার সবার কাছ থেকে রিভিউ নিয়ে নিই কেমন হলো। প্রথমে জিজ্ঞেস করে নিলাম বনুকে। বনু বলল খুব ভালো, তোর ক্যামেরা একবার মুখটা দেখিয়ে দিই। তারপরে মাসিও বলল, হাই করে দিল, দিয়ে বলল হ্যাঁ খুবই তো মজা পেয়েছি। এবার দিদাকে জিজ্ঞেস করলাম, দিদা রিভিউ নিলাম। দিদা বলল হ্যাঁ খুব ভালো হয়েছে, তবে একটা কাণ্ড হয়েছে আমাদের পিকনিকে। নুন আনতেই নুন নিয়ে যেতে আমরা ভুলে গেছিলাম। তো ওটাই দিদা গল্প করছিল। তো এভাবেই কাটলো, হাসি ঠাট্টা মজা আনন্দ এভাবেই কেটে গেল পুরো দিন।
এবার আমরা হেঁটে চলেছি নদীর পাড়ের দিকে যাব বলে। নদীর পাড়টাও তোমাদের দেখাই। যেহেতু আগেই বললাম আমরা সুবর্ণরেখা নদীর পাড়ে পিকনিকটা করছি, তো সুবর্ণরেখা নদীটা না দেখালে তো অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো তাই আমরা সুবর্ণরেখার পাড়ে সবাই মিলে যাব। সুবর্ণরেখার পাড়ে এসে আমাদের শুরু হয়ে গেল রিলস বানানো, আমার আর বনু বলতে আমার মামার মেয়ে। তো যেখানেই যাই সুন্দর প্লেস দেখলে রিলস তো মাস্ট, তো আমরা একটু রিলস বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ চারিদিকে বালি আর বালি, শীতকাল, এটা একদম নদীর পাড়টা একদম সুন্দর রয়েছে। তো আমরা এটা কি গানে নাচ করছি যদি তোমরা বলতে পারো তাহলে তোমরা কমেন্ট করে সবাই অবশ্যই জানিও যে এটা আমরা কোন গানে নাচছি। রিলস বানানোর জন্য একজনকে আমার ব্যাগটা ধরিয়েছিলাম, তারপরে ওর বক্তব্যটা শোনো। নদী প্রাঙ্গণে একটি ব্যাগ পাওয়া গেছে, ব্যাগটি কারুর হলে নির্দিষ্ট প্রমাণ দিয়ে ব্যাগটি নিয়ে যাও। এবার সবকিছু সেরে বাড়ি যাওয়ার পালা। বাড়ি গিয়ে কি হচ্ছে চায়ের পার্টি। ওই বড়টা না মা। আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে। অবশেষে আমিও একটা সিট পেলাম, আমিও চা বিস্কুট নিয়ে বসে গেছি। তারপরে মহারাজ চিকেন পকোড়া নিয়ে এলো ওর বাড়ির ওখান থেকে সবার জন্য। তো পকোড়া চা সব কিছু নিয়ে বসে গেছি। তারপরে আমার ভাই একটু ওর কেরামতি দেখিয়ে দিল, মানে দেখতে পাচ্ছ তোমরা সবাই কি দেখাচ্ছে, ও ব্যায়াম শিখেছে ওইটা দেখিয়ে দিল সবাইকে। তারপরে মিষ্টি ছিল, ওই এনেছিল, পলি এনেছিল মিষ্টি। তো আমরা সবাই মিলে রাতের খাবার খাবো, রুটি হয়েছে। তো এইভাবে আমরা সবাই বসে গেলাম ডিনার করতে। তো এভাবেই কাটলো আজকের দিনটা, একদম শুরু থেকে শেষ অবধি দেখালাম। কেমন লাগলো সবাই জানিও। পরের ভিডিওতে দেখা হচ্ছে।